প্রতিদ্বন্দ্বিতার মাঠে ছিল উত্তাপ, ছিল নানা সমীকরণ, কিন্তু শেষ পর্যন্ত ব্যালটের রায় তৈরি হয়েছে এক বিরল নজির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়েছেন ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নিজ নিজ আসনের সব কটিতেই জয় পেয়েছেন এই দুই প্রার্থী। নেত্রকোনা ৪ থেকে ধানের শীষ প্রতীকে লড়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রাপ্ত তথ্যে জানা যায় ৩ উপজেলা ১৫০টি ভোট কেন্দ্রের ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে ১,৬০,৮০১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৩৯,৮৪০ ভোট। অর্থাৎ সব আসনেই জয় ছিনিয়ে নিয়েছেন বাবর। এদিকে কুমিল্লা ৪ আসন থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ১১৬ কেন্দ্রের সব কটিতেই জয়ী হয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি সর্বোচ্চ ১,৬০,৫২৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দিন পেয়েছেন ৪৯,৬৪৪ ভোট। সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বৃহস্পতিবার রাত 10:30টায় এ আসনের ১১৬টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। রাজনীতির প্রেক্ষাপটে এমন ফলাফল সচরাচর দেখা যায় না। এই জয় এখন আলোচনার কেন্দ্রে। নির্বাচনী মানচিত্রে একরঙা ফলাফল গড়ে দিয়ে হাসনাত আব্দুল্লাহ এবং লুৎফুজ্জামান বাবর নাম লিখিয়েছেন এক অনন্য রেকর্ডে।